বরং পায়ের উপর শুরু করতে করতে শেষ হয়ে গেছে। হায় হায় হায়। যাই হোক, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আমি। আমাদের যাই হোক, দরবারের নিয়ম কানুন তো মানতে হবে। আমি ভূমিকা শুরু করতে করতে যে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। যাই হোক, পা বের হয়ে গেল, পা সোজা করছে বিয়াদবরে। কথা বলেন, যদি এরপরে কোনো বিয়াদব বের হয়, আল্লাহর ওলিদের পা না, ওই সময় তো এক পা বের হয়েছে, এবার ডাবল পায়ের লাথি খাবে। যদি ওলি আউলিয়ার মাজারে নতুন করে ভাঙ্গার পরিকল্পনা করো। কথা বলেন, বহু চেষ্টা করছে, পায়ের উপর পশম গজায় গেছে। রিপোর্ট দিচ্ছে প্রতি সপ্তাহে আল্লাহর ওলির পায়ের নখ কেটে দেওয়ার লাগে। এখনো 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 আল্লাহু আকবার বলেন, এখনো প্রতি সপ্তাহে পায়ের নখ কেটে দিতে হয়। তোমরা যারা বলো আরে আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি এই কবরের মধ্যে আমাদের কাছে তুচ্ছ হতে পারে, মরহুমে সানি আমাদের কাছে সাধারণ মনে হতে পারে, শাহ মুহিব তোমাদের কাছে তুচ্ছ হতে পারে, তোমরা সাধারণ মনে করতে পারো, কিন্তু এদের মর্যাদা বুঝো না, জানো না তোমরা। মনে রেখো, মনে রেখো, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি যারা করে আর নিজেদেরকে বলে দিন কায়েম করতে চাও, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কি কায়েম করবা? আগে তো দিন বুঝতে হবে। দিন হলো ইমান, ইমান মানে আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি তো দেখছি তোমাদের আকিদায় ভেজাল। কিসে ভেজাল? ইমান। ইসলাম হলো মাযহাব, তোমরা তো মাযহাব দেখতেই পারো না, মাযহাবে মানো না। আর ইহসান হলো তাসাউফ, মারিফত, মারিফত তো তোমরা স্বীকারই করো না। দিন তো এই তিনটা, ইমান, ইসলাম, ইহসান। আকীদা, মাযহাব, তাসাউফ। তোমাদের আকীদারও ভেজাল, মাযহাব তো মানোই না, ওলিয়া উলিয়াদেরকে তো চিনোই না, ওলিয়া উলিয়াদের কাছে যাও না। তবে একটা সুবিধা হয়েছে, নির্বাচনের কারণে যারা এতদিন মাজার পূজা মাজার পূজা মাজার পূজা মাজার পূজা জপছে, আমাদেরকে মিথ্যা তহমত দিছে আমরা কি মাজার পূজা করি। বেটা পারলে দেখাও, সোনাকান্দা আসো, আসো বেটা দেখে যাও, এখানে কোনো মাজার পূজা নাই, সুন্নত তরিকায় জিয়ারত হয়। তবে তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলে এতদিন মিথ্যা অপবাদ দিয়েছো, 2025 তো আল্লাহ দেখাই দিলেন কেমনে পূজা করতে হয়। রোজার পূজা, মুদ্রার এপিডোপিট তোমরা মিলাই দিয়েছো, রোজার পূজাকে এক করে দিয়েছো। রোজার পূজাকে এক করা যাবে না। নবীজি বসা, সাহাবীরা কাদের ইমানটা আশ্চর্যের মনে হয়। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ইমান। নবীজি বলেন না, ফেরেশতাদের ইমান আশ্চর্যের কি আছে? ওরা তো মুকাররাব, আল্লাহর হটলাইন, সব সময় অপেক্ষা। ফেরেশতাদের ইমানের কোনো জোয়ারও নাই, ভাটাও নাই। বলেন না, ফেরেশতাদের ইমানের কি নাই? জোয়ারও নাই, ভাটাও। আমাদের ইমানের কখনো জোয়ার কখনো ভাটা। বলেন আমাদের ইমানের কখনো জোয়ার। যখন পীর সাহেব হুজুর তালিম দেয়, 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি কাদরিয়া তরিকার ইমানের জোয়ার উঠে। কথা বলুন। আবার এই মানুষগুলো যখন সুদের কারবার করে অন্য জায়গায় যায়, তখন এই লোকগুলোর ইমানের ভাটা। কথা বলেন, কখনো রোজা কখনো পূজা, কখনো রোজা, বলেন কখনো রোজা কখনো রোজা কখনো পূজা। ইমানের ভাটাটা হয় কেমনে? আমাদের ইমানের জোয়ারও আছে, ভাটাও আছে। ফেরেশতাদের ইমানের কোনো জোয়ারও নাই, নবীদের ইমানের শুধু জোয়ার, ভাটা বলতে কিছু নাই। খালি বারে খালি বারে খালি বারে। লিয়াজদাদু ঈমানাম মা ঈমান। সুবহানাল্লাহ বলেন। কেন পারবে না? কবরের মধ্যে প্রশ্ন 4 কিতাবে নাই, 4 কিতাবে আছে 3 প্রশ্ন, কিন্তু বুখারী মুসলিম সহিহাইন মুত্তাফাকুন আলাইহি, বুখারীর মধ্যে ইমাম বুখারী এনেছেন 3 প্রশ্ন না, প্রশ্ন হলো একটা। বলেন আরো জোরে, সবার মুখে।
বলে একটা প্রশ্ন মানে? বলে যখন জিজ্ঞেস করবে মান রাব্বুক, তো রবকে, রবের পরিচয় জেনেছি নবীজির মাধ্যমে। বলেন রবের পরিচয় কার মাধ্যমে? আরো জোরে। আল্লাহ যে আল্লাহ, আল্লাহ কি আপনাদের কানে কানে এসে বলে গেছে? বলছে? বলে নাই। আল্লাহ বলছে? বলে নাই। বরং আল্লাহ যে আল্লাহ, আল্লাহর পরিচয় জেনেছি রাসূলুল্লাহর মাধ্যমে। যেমন সূরা ইখলাসে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ, এখান থেকে। এইটুকু হলো আল্লাহর ব্যাপারে সংবাদ, খবর। সুবহানাল্লাহ বলেন। আর কুল ইয়া মুহাম্মদ, তাফসীর গেল খুলেন, সব তাফসীরের মধ্যে লেখা আছে এই কুল ইয়া হাবিবি, উনি হলেন মুখবের, সংবাদদাতা, খবর দেনেওয়ালা। খবর দেনেওয়ালা খবর দিচ্ছেন আল্লাহ সম্পর্কে। একটা সংবাদ সত্য না মিথ্যা এটা বিশ্বাস হবে খবরওয়ালার উপর। তা আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। নবীকে যারা বাদ দাও, খালি লিল্লাহে তাকবীর, তকবীরকেও সিলটাই দিছ, লিল্লাহে তাকবীর, দেখেন না তকবীরটারও ব্যঙ্গাইছে। এরকম যারা বলে নারায়ে তাকবীর, রিসালাত যাদের নাই, আমি মনে করি যারা রিসালাতকে অস্বীকার করো, রিসালাত বলো না, তোমাদের ঈমান নাই। শুধু তাওহীদের পরিচয়, কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের দলিল আমার নবীজি। বলেন কোরআনের দলিল কে? নবী যখন তাহান্নুস করতেন, তাহাব্বুদ করতেন, ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, নবী যখন হেরা পর্বতে ছিলেন, নবীর কাছে যখন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, নবী বের হয়ে আসলেন, জনসম্মুখে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম ইলা মা লাম ইয়ালাম পর্যন্ত তেলাওয়াত করলেন। মানুষ বলে মা হাদা, ये क्या है, এটা কি? মা হাদা, এটা কি? তো নবীজি বললেন ये কোরআন है, হাজা কোরআন, এটা কোরআন। কি বলছে? হাজা, ये तो কোরআন है, ये तो কোরআন। এই যে হাজা কোরআন, এতটুকুন শব্দ, এটা হাদিস না কোরআন? হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের সামনে বলছেন এটা হাদিস। আল্লাহু আকবার। আপনি হাজা কোরআন, ইয়ে কোরআন হয়, এইটা আগে বিশ্বাস করতে হবে, তারপর আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আমার দেশে যারা আহলে কোরআন আহলে কোরআন আহলে কোরআন করে চিল্লাই কোরআন মানি কোরআন মানি কোরআন মানি, হাদিসের ধার ধারণা। আরে ভাই, আরে দোস্ত, আরে বুজুর্গ, শোনো শোনো, বুঝো, হাদিসে মোবারকা ছাড়া, নবীজির কথা ছাড়া কোরআনের কাছে যাইতে পারবে না। আগে হাদিস মানতে হবে, তারপর কোরআন। হাদিস ছাড়া কোরআনের কাছে যাইতে পারবে না। নবী যদি বলেন এটা কোরআন, এটা কোরআন। নবী যদি বলে এটা কোরআন না, এটা কোরআন না। তাহলে আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? এরপর ওয়ামা দীনুকা, দিন কি? দিন, দিনের ব্যাখ্যাটা তো নবীজি দিয়েছেন। তাহলে যদি আমরা রবের পরিচয় আল্লাহর মাধ্যমে, আল্লাহর পরিচয় নবীর মাধ্যমে, দিনের পরিচয় নবীর মাধ্যমে,